নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি এই সালোয়ারটা সেলাই করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে অল্প হলেও মেয়েদের ইনকাম করা উচিত, কারণ সব সময় প্রয়োজনের জন্য জামাইয়ের কাছে বা হাজবেন্ডের কাছে বা বাবা মার কাছে সব সময় টাকা চাওয়া যায়। আর যদি নিজে ইনকাম করা যায়, যে কোনো শখ যে কোনো ভাবে পূরণ করা যায়। এই সমাজে দেখবেন কিছু কিছু মেয়ে আছে যারা স্বামীর টাকায় মহা সুখে বসবাস করছে, কিন্তু এমন কিছু মেয়ে আছে যারা অনেক বেশি অবহেলিত। যদি স্বামী ভালো না হয় তখন বাবা মার বাড়িতেও গিয়ে চাওয়া যায় না। তখন যদি নিজে কিছু ইনকাম করা যায় তাহলে নিজের কিছু শখ পূরণ করা যায়। মেয়েরা আসলে জীব একটা বোঝা। ছোটবেলায় বাবা মার বোঝা, বড় হলে স্বামীর বোঝা, আর বৃদ্ধ হলে সন্তানের কাছে বোঝা। তাই সময় থাকতে নিজের লক্ষ্য ঠিক রেখে কিছু না কিছু মেয়েদেরকে করা উচিত প্রতিনিয়ত। আমি যে এই যে সালোয়ারটা সেলাই করতেছি, এটা কিন্তু আমি একদিনে শিখিনি, আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা শিখেছি। এই সালোয়ারটার মজুরি মাত্র 50 টাকা দেবে, কিন্তু যদিও এটা 50 টাকা, কিন্তু আমার কাছে মেয়ে হিসাবে ঘরে বসে ইনকাম করে এই 50টা টাকায় অনেক। এরকম করে মেয়েদের অল্প অল্প, যারা ধরেন হাতের কাজ পারেন না তারা অবশ্যই কিছু হাঁস মুরগি পালতে পারেন। আবার অনেক মেয়ে আছে যারা নকশি কাঁথা সেলাই করতে পারে, সেলাই করে বিক্রি করতে পারে। আবার অনেক মেয়ে আছে যাদের ঘরে বসে অনেক রকমের ট্যালেন্ট আছে। তো যার যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টটা কাজে লাগাতে হবে। এখন তো রাস্তাঘাটে প্রায় দেখা যায়, শহরে গেলে দেখা যায় যে মেয়েরা দোকান দিতেছে, কেক বানিয়ে বিক্রি করতেছে, কত কিছু করতেছে। তো এই দুনিয়া এখন যে জামানা আসছে, পিছিয়ে থাকার সময় নেই। সবাইকে সামনে এগিয়ে যেতে হবে, কিছু না কিছু লক্ষ্য টার্গেট করে লক্ষ্যে স্থির থেকে তা পূরণ করতে হবে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়, আর বিয়ে হওয়ার পর আমার একটা ছোট্ট বাচ্চা হয়ে যায়। আর বাচ্চা হওয়ার সাথে সাথে যখন আমার বাচ্চাটা একদম ছোট, তখন থেকে কিন্তু আমি এই দর্জি কাজ করা শুরু করে দিই। আর এই দর্জি কাজটা তখন থেকে কন্টিনিউ করতে করতে আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে চলে এসেছে। তাই কোনো কাজকে ছোট করে দেখতে নেই, যেটা করতে হবে মন দিয়ে এক মনে করতে হবে, তাহলে সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে। প্লিজ যারা আমার ভিডিওটি দেখতেছেন, কে কোথা দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কে কি করেন, কার কি ট্যালেন্ট আছে, কে কিভাবে ইনকাম করতে চান, কে কিভাবে ইনকাম করেন, কতটুকু ইনকাম করেন, তা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে বলে যেতে পারেন। আর কে কোথাও থেকে দেখছেন, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছে, তাহলে অবশ্যই আমি খুশি হব।